ফাইজুল, আপনি বিউটির মতো করে কথা বলবেন। যে বিউটিটা আজকে আমরা সকালবেলা দেখেছি, 3টা বিউটির কথা আপনি আমাকে বলবেন যে আমি আপনার এই কাজটা কেন দেখবো। সেখানে 3টা বিউটি, 3টা গোলের মতো। প্রথমটা আমি বলবো গল্পটা খুব সুন্দর। সেকেন্ড হলো কাস্ট খুব সুন্দর, সবাই আপনাকে অ্যাক্টিং নিয়েছে করেছে। এজন্য, জি, এটা আপনাকে নিয়েছে এজন্য। ওয়ান অফ দ্য মেনি। এবং থার্ড আমি বলবো সিনেমাটোগ্রাফি, অসাধারণ। আমরা যখন প্রিমিয়ারে দেখলাম, এটা দেখে মনে হচ্ছিল এটা আসলে ফিল্ম হলে ভালো হতো। না, আমি ক্রেডিট গোস টু খায়ের ভাই। এই একটা বিষয় হচ্ছে যে গল্পটা, যে এপার বাংলা ওপার বাংলার একটা ব্যাপার আছে, সীমানা পেরোনের গল্প আছে। সেখানে আপনি একটা রিস্ক নেন, রিস্ক নিয়ে কোথায় কোথায় যেন চলে যান, তারপরে যেন কি হয়, তারপর একটা গুলি বিনিময় হয়, অনেক কিছু ঘটনা ঘটে। মানে গল্প আসলে যেভাবে যায়, এবং সেই গল্পের মধ্যে আপনার একটা ভালোবাসার কথা বলতে চেয়েছেন। আমি অনেকদিন ধরে আসলে সীমানা পেরোনোর গল্প আসলে দেখতে পাইনি। কাজটা করতে পেরে কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে। যেটা বললাম, আমি আবারও বলছি যে স্ক্রিপ্টটা প্রথমে আমার দেখে ভালো লাগে, কারণ আসলে এপার ওপারের একটা ভালোবাসার স্টোরি এটা, এবং এত সিম্পল জিনিসটা, এবং এটার ভিতরে অনেক ইনোসেন্স আছে। সো এই জিনিসগুলো আমার মনে হয় আসলে মানুষ রিসেন্টলি দেখে নাই। এই কাজটা করতে গিয়ে আসলে কি সীমানা পেরিয়েছেন, এবং ওই জঙ্গলে ছিলেন? ওইরকম জঙ্গলে ছিলাম, আমরা শুটিং করতে হয়েছে যে ওই লোকেশনটা একটু একটা জঙ্গলের ভিতরে ছিল, একটা বারাসাহের ভিতরে, স্পেশালি লাস্ট সিন যেখানে আমরা শুট করি। কিন্তু আসল বর্ডার আসলে পার করা হয় না, বাট খুব কাছ থেকে দেখেছি, খুব সুন্দর। আচ্ছা, খুব সুন্দর। একটা রিস্ক নিয়ে ফেলতেন। এখন চাই মানে যে শুটিং করার পরে অনুভব হচ্ছে এখন যে ক্যারেক্টারে আছে আর কি। আমাকে একদিন বলতেছিল, ভাই আমি যদি একটু যাওয়ার চেষ্টা করি, হোয়াট এভার যে আমি ধরা পড়ে গেলাম ধরেন বর্ডারে, যে এত ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছি যে আমি নিজে নিজে ওপার চলে যাচ্ছি। আমি সেটাই একটু মানে কোন ধরনের ঘটনা কি ঘটেছিল, অনুভব প্রেত কোনো কিছু এরকম কিছু আমরা একদম বর্ডার লাইনে শুট করেছিলাম হচ্ছে, মানে আমরা প্রথম যখন হচ্ছে লোকেশন রেডি করি, তো তখন আমরা একটু কিছু রিস্ক ডিসিশন নিছি। লাইক বর্ডার লাইন থেকে 150 গজ দূরে থাকতে হয় প্রথমত, ওই 150 গজে আপনি যেতেই পারবেন। এবার 150 গজে আমরা ভাবছি যে না, আমরা আসলে যেই ভিজুয়াল বিউটি খুঁজতেছি সেটা আসলে আমাদের ওই 150 গজের একটু করলেই আমরা পাবো। কিন্তু পরে যখন হচ্ছে আমরা বিডিআর কাছে পারমিশনের জন্য, বিজিবির কাছে পারমিশনের জন্য অ্যাপ্লিকেশন করলাম, তো ওরা আমাদের গল্প এন্ড সবকিছুতে ওরা খুবই মানে অ্যাপ্রিসিয়েট করলো। কিন্তু একটা প্রবলেম দাঁড়ালো, লাস্ট মোমেন্টে ফোন আসলো শুটিং এর 2-3 দিন আগে, যে আমরা যে অ্যারেঞ্জমেন্ট করছি, কারণ আমাদের শুটিং অনেক অ্যারেঞ্জমেন্ট, লাইটিং এন্ড সব অল, সো এইটা এখন বিজিবি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করে। সো তখন এটা আবার বিএসএফ কে ইনফর্ম করতে হবে। সো ওইটা টেকনিক্যালি আসলে দেখলাম যে ওইটা করতে গেলে ওই সময় আমাদের নাই, সো ওই রিস্কে আমরা না যাই। পরে আমরা কিছু লোকেশন শিফট করে লাস্ট আমরা আমাদের যে গল্পের যে এন্ডিং, যেটা একটা তাজমহল আমরা যেটা বানাইছি, সেইটাও আমরা মোটামুটি একদম মেঘালয় বর্ডার দেখা যাচ্ছে, সেটা 200 গজ পিছনে আমরা তাজমহলটা বানালাম। তখন হচ্ছে বিডিআর থেকে ফোন আসলো, এবং ওইখানে যারা এক্সিস্টিং ছিল তারা বললো যে না, আপনার এটা এখন তুলে ফেলতে হবে, আমি আমাদের এখান থেকে লোক দিয়ে দিচ্ছি, আপনি আরেকটা জায়গায় করেন। সো পরে হচ্ছে আমাদের আর্ট ডিরেক্টর সবাই ওটা অলরেডি ওইখানে বানানো শুরু করে দিচ্ছে। সো ওইটা সরানোটা একটা টাইমের ব্যাপার, কিন্তু ওরা পরে হেল্প করলো, লোক দিল, তারপর আমরা পিছনেই করলাম। পরে দেখলাম যে না, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এবং যে জায়গাটা আমরা তাজমহলটা করছি ওইটা আরো আমাদের গল্পের সাথে আরো নাইসলি মার্চ করছে, যে ওইখানে গাছ এন্ড সবকিছু মিলে, এবং দেখে মনে হচ্ছে না যে এটা আমরা একটা জাস্ট নতুন কোন রকম একটা তাজ কবর বানায় রাখছি। এটা দেখে মনে হচ্ছে যে এটা আরো বেশ কিছুদিন আগে বানানো। আখমদ হাসান ভাই, আপনার কাছে জানতে চাওয়া একটা বিষয়, যে আপনি এত বেশি কাজ করেছেন, আমি বারবার এই কথাটা বলছি কারণ আপনার কাজ দ্বারা আমরা সবাই এত বেশি অনুপ্রাণিত হয়েছে, এই জন্য আমি বারংবার বলছি, কারণ আপনার কাজ অনেক দেখেছি আমরা সবাই, আমি নিজেও দেখেছি। আমার মতো, আমার ধারণা যে আমার দর্শকরাও আপনার কাজ অনেক বেশি দেখেছেন, সেজন্যই বারবার বলছি যে যেহেতু ওটিটি প্ল্যাটফর্মে প্রথম কাজ, আমি আপনার সমসাময়িক সময়ে বা আপনি যাদের সাথে বেশি কাজ করেছেন তাকেও আমি সেম প্রশ্নটা করেছিলাম, এই জন্যই আপনাকে প্রশ্নটা করা। ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে কি আছে যেটা আসলে আমরা টেলিভিশনে আমরা দেখতে পাই না, বা সেটার মধ্যে কোনো ধরনের পার্থক্য কি আপনি দেখতে পান? কিরকম? অনেক পার্থক্য আছে, টেকনিক্যালি তো আছেই, ক্যামেরা সবকিছু, বাজেট, আমি টেলিভিশনে বা চ্যানেলে স্পেস,
তারপর তারপর গল্প, হুম, সবকিছুতেই আছে। হয়তো বা আপনার এই কি বলে আপনি ওটিটির ইয়ে পিকচারটা দেখে আর টেলিভিশনে দেখে তো বোঝা যায় এটা অনেক পার্থক্য জি, আছে। না, সেটা অবশ্যই। এটা স্বাভাবিক। আমি আপনার সমসাময়িক বা আপনারা যারা একসময় একসাথে দীর্ঘ সময় কাজ করেছেন, মোশাররফ করিম ভাইকে সেম প্রশ্নটা করেছিলাম। তিনি এমন ভাবে উত্তর দিয়েছিলেন, অভিনেতাদের আসলে কোনো প্ল্যাটফর্ম নেই। মানে সেটা তাকে তো অভিনয়টাই করতে হয়। আপনি ওই সময় ঠিক আছে। ওটিটি প্ল্যাটফর্ম হোক, নাটক হোক, সিনেমাটা হ্যাঁ। হোক, প্ল্যাটফর্মটা আসলে ডিপেন্ড কোনো ধরনের তার কাছে না, ম্যাটার করে না। প্ল্যাটফর্ম আমি এটার সাথে একমত না। অভিনেতার প্ল্যাটফর্ম নাই তা ঠিক, কিন্তু অভিনেতার স্বাচ্ছন্দ্যের একটা জায়গা অবশ্যই আছে। আচ্ছা, আমি মঞ্চে যেই স্বাচ্ছন্দ্য বোধ করব, ওটিটিতে যেটা করব, টেলিভিশনে যেটা করব, যাত্রায় যেটা করব, সেটা এক হইতে পারে না। এক একটা এক একটা ফিল হবে। জি। তবে অভিনেতার কোনো ইয়া নাই, মানে স্পেস নাই, বিশেষ কোনো স্পেস নাই। সে যেখানেই যাবে সেখানে অভিনয় করতে পারবে, এটা সত্য। কিন্তু স্বাচ্ছন্দ্যবোধের জায়গাটা মনে হয় ডিফারেন্ট।